আগামী 10ই মে অক্ষয় তৃতীয়া উৎসব উদযাপন করবেন ভারত সহ গোটা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীরা। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে, সুখ শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে। এই আশাতেই এদিন হিন্দু ধর্মাবলম্বীরা কিছু না কিছু কিনে থাকেন। আধুনিক কালে এই তিথিতে সোনার বা রূপার গহনা কেনা হয়। অপরদিকে স্বর্ণের বৈচিত্র্য এবং প্রতিযোগিতামূলক দামের জন্য পরিচিত হয়ে ওঠায় বর্তমানে স্বর্ণ কেনার জন্য ভারতীয় স্বর্ণের ক্রেতাদের মধ্যে একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য হয়ে উঠেছে দুবাই। দুবাইয়ে সারা বছর লেগে থাকে পর্যটকদের ভিড়। বর্তমানে ভারতীয় স্বর্ণ ক্রেতাদের মধ্যে অনেকেরই প্রিয় গন্তব্য হয়ে উঠছে এই শহরটি। প্রতিবারের মতো এবারও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনাদানা কিনতে শহরটিতে ছুটছেন অনেকে। অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ সময়। বৈদিক বিশ্বাস অনুসারে এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে ও সম্পদ বৃদ্ধি পাবে। এই আশাতে আধুনিককালে এই তিথিতে সোনার বা রূপার গহনা কিনে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, দুবাইয়ের সোনার বাজারের বৈচিত্র্য এবং প্রতিযোগিতামূলক দামের জন্য পরিচিতি হওয়ায় দুবাইকে সোনা কেনার জন্য একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য করে তুলেছে। প্রচুর পর্যটক স্বর্ণ কেনার জন্য ভারত থেকে দুবাই ভ্রমণ করেন, বিশেষ করে অক্ষয় তৃতীয়ার মতো উৎসবের সময়। দুবাইয়ে বিভিন্ন ধরনের সোনার গয়না, কয়েন বা বার পাওয়া যাওয়ায় ভারত এবং অন্যান্য দেশের স্বর্ণের ক্রেতাদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে শহরটি। ভারতীয় পর্যটকরা বলেন, অক্ষয় তৃতীয়া উৎসব চলাকালীন সময়ে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা সোনা, হীরা এবং মূল্যবান ধাতব গহনা কেনার জন্য ক্রেতাদের জন্য বিশেষ ছাড় সহ গহনা রীতিতে শূন্য মজুরি এবং উপহারের অফার দিয়ে থাকেন বলে অক্ষয় তৃতীয়া উদযাপনকারী ভারতীয়রাও এতে আকৃষ্ট হচ্ছেন। আর তাই দুবাই বর্তমানে ভারতীয়দের স্বর্ণের ক্রেতাদের মধ্যে প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।